আহা, রসুন ভর্তার গন্ধ যেন মনকে ঘুরিয়ে আনে। গরম ভাত আর একটু সর্ষের তেল থাকলে তো কথাই নেই। অনেক দিন পর রান্নাঘরে ঢুকে মনটা আজ কেমন জানি অনুভব হলো। বাইরে বৃষ্টি হচ্ছে, জানালার কাছে জল রেখা, হাতে এক মুঠো রসুন, চোখে ভেসে উঠলো আমার মায়ের মুখটা। মা বলতেন রসুন ভর্তা যেন শুধু রসুন না হয়, ওতে মনটাও মেশাতে হয়। আজ তাই সেই মন দিয়েই শুরু করলাম। খোসা ছাড়ানো, আগুনে একটু পোড়া গন্ধ, তারপর পাটায় ঘষা। ঝাঁজে চোখে পানি চলে এলো, কিন্তু সেটা শুধু রসুনের জন্য না, স্মৃতির জন্য। বছরের এই সময়টা আমার খুব প্রিয়। বর্ষার ধোয়া ধোয়া বিকেল, জানালার কাচ বেয়ে গড়িয়ে পড়া পানি, আর ঘরে ভেসে বেড়ানো রান্নার গন্ধ, সবকিছু যেন একটা শান্ত নরম চাদরের মতো আমাকে ঘিরে রাখে। তাই আজ অনেকদিন পর রান্নাঘরে দাঁড়িয়ে আমার ভিতরে একটা কেমন যেন সাড়া জাগলো। তাই আজকে রসুন ভর্তা করেই ফেললাম। তো কেমন হলো আমার রসুন ভর্তাটা, কথা বলতে বলতে আপনাদের সাথে রসুন ভর্তাটাও আমার হয়ে গেল। মরিচের ঝালটা বেশি হয়ে যাবে, তাই ঝালটাকে একটু সরিয়ে রেখেছি। আর না হলে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। আসলে বেশি ঝাল হলে খুব সামান্য করে নিতে হয়, আর একটু ঝাল হলে একটু বেশি করে খাওয়া যায়। আর আগে সিদ্ধ করে নিলে রসুনটাকে, পরে আবার তেলে টেলে নিলে পরে এই জিনিসটা কিন্তু খুব টেস্ট হয়, অনেক একটা ঘ্রাণ আসে। আমার মায়ের কাছ থেকেই এভাবে রসুন ভর্তা করতে শিখেছি। তারপর হাত দিয়ে ভালোভাবে রসুনের সাথে এই মরিচটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর আমার হয়ে গেল একেবারে আমার রসুন ভর্তাটা। তো কেমন হলো আমার ভর্তাটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই।